গুড মর্নিং বন্ধুরা। চলো আজকে তোমাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি আমি শেয়ার করব। তো দেখো আজকে খুব বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। তো বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। তো আজকে আমি করব ডিমের ঝোল করব বেগুন দিয়ে। তো আজকে তোমাদের বেশি কিছু দেখাবো না, আর খুব তাড়াতাড়ি বেশি মশলা ছাড়া কম মশলাতে আজকে রান্না করেছি। আজকে আমরা বাড়িতে মা মেয়ে, তো আজকে আমার এটা খুব ফেভারিট খাবার। আজকে আমার পছন্দের রান্না করেছি আমি। তো অল্প মশলা, অল্প মশলা বলতে খুবই কম মশলা দিয়ে আর অল্প তেল দিয়ে রান্না করেছি। তো চলো আমি শুরু করা যাক। তো আমি প্রথমে দেখো বেগুন ধুয়ে নিয়েছি, ধুয়ে বেগুন দুটোকে কেটে নিয়েছি, নিয়ে তেলে ভেজে নিচ্ছি। অল্প একটু তেল দিয়েছি, দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। এইদিকে আমি প্রেসারে ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। একটা সিটি দিলেই হয়ে যায় ডিম সেদ্ধ। ডিম আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে হাফ পেঁয়াজ দেব। পেঁয়াজ এখানে গোটা দিলেও হবে, তো আমি হাফ পেঁয়াজ ছিল সকালের, তো ওই হাফটাই দেবো, আর দেবো না। আর হাফ টমেটো নিয়েছি। এই আলুগুলোকে এই আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু, এটা নৈনিতাল আলু বা লাল আলুতে, আমার সবথেকে তো লাল আলুতে খেতে বেশি ভালো লাগে। তো ঘরে আজকে চন্দ্রমুখী ছিল, সেটা দিয়েই করলাম। চন্দ্রমুখী আলুটা কি একটু মিষ্টি মিষ্টি করে। আর এখানে গরম মশলা নিয়েছি গোটা, একটা কালো এলাচ নিয়েছি, দারচিনি, আর নিয়েছি তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দেবো লাস্টে, সেই জন্য একটা লঙ্কা দেবো। আর দেখো আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আসলে আজকে বৃষ্টি তো রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার টাইপের দেখা যাচ্ছে, সেই জন্য হয়তো ভালো দেখা যাচ্ছে না। তো ডিমও আমি ভেজে নিলাম, বেগুন তুলে ডিম ভেজে নিলাম, আর গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। আর একটু তেল একটু অ্যাড করলাম। এটা আমি সাদা তেলে রান্না করছি, তোমরা যে কোনো তেলে রান্না করতে পারো। সর্ষে তেলেও করতে পারো, আবার যে যেটা খাও। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, হাফ পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে, কাঁচা থাকলে হবে না। তাহলে পেঁয়াজের একটা যে স্মেলটা সেটা পাওয়া যাবে। এক টুকরো আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম। আদা বাটাটা অবশ্যই ডিমের ঝোল যখনই করবে ডিমের ঝোলে আদা বাটাটা অবশ্যই দেবে। ডিমের ঝোলে আদা বাটা ছাড়া কিন্তু ভালো লাগে না খেতে, দেখবে টেস্ট ভালো মতো আসে না। তো আমি পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গিয়েছিল, জিরে ফোড়নও দিয়ে দিয়েছিলাম। জিরেটা যেন কালো কালো হয়ে যায় পুড়ে, তাহলে ঝোলের মধ্যে ভাসে, তো দেখতে খুব ভালো লাগে। তো এদিকে আমি আলুটা দিয়ে দিলাম, আলু টমেটো একসঙ্গে দেবো, দিয়ে এটাকে ভালো মতো আমি কষিয়ে নেব। এতটাই কষাবো যতক্ষণ না আলুটা কড়াইয়ের গাটা ছেড়ে ছেড়ে যায়, ততক্ষণ কষাবো। দেখো আলুটা গা ছেড়ে ছেড়ে যাচ্ছে, তেলটা বেরিয়ে গেছে। তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল, যে যেমন ঝোল খাবে তেমনি জল দিয়ে দেবো। দিয়ে বেগুনটা আমি দিয়ে দেবো, দিয়ে এটা যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে দেবো। ডিমের ঝোল তো সবাই জানো, একদম ইজি রান্না। তো বেগুন দিয়ে এইভাবে করে খাবে। বেগুন দিয়ে অনেকে খেয়েছো কি না জানি না, বেগুন দিয়ে এইভাবে ডিমের ঝোল করে খাবে, খুব ভালো লাগে খেতে। আমার তো সবথেকে প্রিয় খাবার এটা। তো আমি দিয়ে দিলাম, আর নামানোর আগে 4-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি যেন লঙ্কাটা বেরোয়। আর দেবো গরম মশলা, দিয়ে এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে যেটুকু লঙ্কা বেরোবে সেইটুকুই, কারণ আমার মেয়েও খাবে, তো ও বেশি ঝাল খেতে পারে না। তোমরা অবশ্যই এইভাবে একটু ট্রাই করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। সবাই খুব ভালো থেকো।